যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, হেট মুন্ডে ঊর্ধ্ব পদে, তখন ভগবানকে কত ডেকেছি যে হে গোবিন্দ, এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। আর যেই না মুক্তি দিবে বলে ভগবান ভাবলো, অমনি চেয়ে নিলাম ভগবানের কাছ থেকে যে হে ভগবান, শুধু মুক্তি দিও না, দুটো চরণ দিও প্রভু, যে চরণ দিয়ে আমি তোমার নামে নৃত্য করতে পারি। দুটো বাহু দিও প্রভু, যে বাহু দিয়ে আমি তোমার নামে করে করো তালি দিতে পারি। দুটো নয়ন দিও প্রভু, যে নয়ন দিয়ে আমি তোমার সে বিগ্রহ দর্শন করতে পারি। চেয়ে নিয়েছিলাম ভগবানের কাছ থেকে। আরো বলেছিলাম বদন দিও প্রভু, যে বদন দিয়ে আমি তোমার গুণগান গাইতে পারি। কিন্তু যেই না জন্মগ্রহণ করলাম, আমার পিতা ছুটে এসে বলছে আমার ছেলে হয়েছে। দাদু ভাই ছুটতে ছুটতে এসে আনন্দে বলছে নাতি হয়েছে। আর একটা মায়ারূপী পিশাচ আমাদেরকে গ্রাস করে নিল। আর যেই না মায়ারূপী পিশাচ গ্রাস করে নিল, তখন থেকে শুরু হলো আমার 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 পুত্র আমার, কন্যা আমার, ভাই আমার, ভগিনী আমার, সম্পত্তি আমার, টাকা পয়সা আমার, গয়নাগাটি আমার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সবই আমার। কিন্তু একবার ভেবে দেখুন তোমার, সবই যদি আমার, আমি তবে কার? হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব আমার, কিন্তু একবার ভেবে দেখুন সবই যদি আমার, আমি তবে কার? এসেছি একা, যেতেও হবে একা, শেষের সময় গায়ের বসরটাও রাখবে না। যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই যেতে হবে, শুধু এই কিছুটা সময় নিজের গতিপথ পরিবর্তন হচ্ছে। কিন্তু আসা যাওয়া যদি আমাদের সার হয়ে যায়, যদি এহেন সুন্দর মানব জন্ম পেয়ে আমরা আমাদের গৌর হরিকে না ডাকতে পারি, যদি আমার ভগবান শ্রীকৃষ্ণকে না চিনতে পারি, তবে এমন সাধের মানব জন্মের কি লাভ আছে? যেগুলো ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছি তার সেবায় নিয়োগ করবো বলে যদি ভগবানকে আমরা ঠকাই, সেইগুলো নিলাম কিন্তু ভগবানকে তারপরে আর চিনলাম না। ওগো আমার বলিতে কিছু না, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। সকলি তোমারি দাদা, ও গো ভগবান, ও গো সব ছেড়ে নিয়েছি ভগবানের কাছ থেকে। কথা দিয়েছি যে এই কাজগুলো আমি করব, কিন্তু যেই না জন্মগ্রহণ করেছি সব ভুলে গেছি। কিন্তু মাগো, এগুলো তো ভুললে চলবে না। যেহেতু আমাদের দক্ষিণ দিকে, আমার দক্ষিণ সাইডে আমার মা শ্যামা মা বিরাজমান, একটি শ্যামা সঙ্গীত গাইছি, ভুল ত্রুটি মার্জনা করে দেবে না। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে যিনি এই ভজনটি লিখেছেন তিনি একজন কালী ভক্ত, তাই তিনি কালী শব্দ ব্যবহার করেছেন। কিন্তু মাগো, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কালীর জায়গায় কৃষ্ণ বসিয়ে নিলেই হলো। কৃষ্ণ আর কালীতে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ করেছি আমরা।
কৃষ্ণের জায়গায় কালী বসিয়ে নিলেই হতো। ভেবে দেখ মন কেউ কারো মিছে দলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভবদলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে দলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভবদলে। ভুলো না দক্ষিণালি বদ্ধ হয়ে মায়া জানে, ভুলো না দক্ষিণা বদ্ধ হয়ে মায়া গেলে। ভেবে দেখ মোর কেউ মিছে ভেবে দেখ মন কেউ মিছে ভবদলে। ওই যে আমার করছে সব আমার। আর আমরা অনেকে ভাবি না যে আমি যদি কিছু করে রেখে যেতে পারি তবে আমার ছেলেটা ভোগ করবে, তাই না? কিন্তু আমার অবর্তমানে আমার যা কিছু তো সবই তো আমার ছেলে পাবে, কিন্তু নিজের জন্য তো আমরা কিছু করি না। যেমন কিছু করি যেটা করলে আমার উপকার হয়। একটু হরিনাম করি, একটু কৃষ্ণ নাম করি, একটু ভগবত সঙ্গ করি, কিন্তু আমরা করি না। কার জন্য করি না? সংসারের জন্য। কোন সংসার? না যে সংসারে আমি থাকি। কিন্তু যার জন্য মর ভেবে ও গো মা, ও গো জগৎ জননী, জননী মা 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 ও গো যার জন্য মর ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সেই কি সঙ্গে যাবে। কার জন্য ভাবছিস? না পুত্রের জন্য, কন্যার জন্য। নিজে যাকে অগ্নি সাক্ষী করে নিয়ে এসেছি সেই স্ত্রীর জন্য, আমার প্রেয়সী, তার জন্য ভাবছি। কিন্তু যেদিন আমি থাকবো না, না ওই আমার প্রেয়সীর হাতে না একটা ভাঁড় ধরিয়ে দেওয়া হবে, মাটির ভাঁড়। সেই ভাঁড়ে থাকবে কি না একটু জল আর একটু গোবর, কি বলে ওটাকে? ছড়া। সেই প্রেয়সী যাকে এনেছিলাম অগ্নি সাক্ষী করে,
যার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম, সেই প্রেয়সী দেবে ছোড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ করুণা মিছে ভ্রমণে ভেবে দেখ মন কেউ করুণা মিছে ভ্রমণে ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ করুণা। তাহলে এই হলো আমাদের দোষ। শেষের দিনে কেউ থাকবে না বলবে, যতই আমার আমার করছি, আমার আমার সবকিছু আমার, কিন্তু আমি নিজেও জানি না যে আমি কার। শাস্ত্র বলছে দিবস রজনী আবল তাবল পাচানো করিতে পারো, একবারও কি সময় হলে আমার গোবিন্দ বলতে না? একবারও আমার গোবিন্দকে ডাকার সময় পাই না গো মা, কারণ আমাদের বাড়িতে অনেক কাজ আছে। এখন আবার এই চাষের কাজ চলছে, এরপরে আবার ফুলের কাজ থাকবে, বহু রকমের কাজ আছে আমাদের। কিন্তু গোবিন্দ সেবা থেকে দূরে যাওয়ার জন্য আমাদেরকে অজুহাত দিতে হয়, গোবিন্দ সেবাতে আসার জন্য আমরা কিন্তু কোনোদিন বাবাকে অজুহাত দিই না। এই অজুহাত জিনিসটা এমন, এই অজুহাত দিয়ে কোনো কিছু থেকে দূরে যাওয়া যায়, কিন্তু সামনে কখনো আসা যায় না। একে একে 4 যুগ পেরিয়ে কলিযুগ, আমাদের 3 যুগ পেরিয়ে আমাদের 4র্থ যুগ কলিযুগ। ভগবান দেখছে এই কলির জীব, এদের সময় সীমা অল্প, এদের মুক্তি লাভের জন্য উপায় কি না ভগবান চিন্তা করেছিলেন। আজ কলির জীবকে ভাসাতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কারণ প্রভু যখন হরিনাম করত, আমরা হরিনাম করছি বিনিময়ে মোটা অঙ্কের পয়সা নিচ্ছি, কিন্তু আমার মহাপ্রভু যখন হরিনাম করেছিল তখন পয়সা নেওয়াটা দূরের, পয়সা নেওয়াটা তো দূরের কথা, উল্টে তাকে মার খেতে হয়েছিল। গিয়েছিল জগাই মাধাইয়ের কাছে যে ওরে জগাই, ওরে মাধাই, তোরা একটিবার হরি বল, একটিবার হরি বল, এই হরি নাম ছাড়া তোদের গতি নাই। বিনিময়ে মাধাই সেই মদের যে হাড়ি না, ওই মদের হাড়িটা তুলে নিত্যানন্দ প্রভুর মস্তকে মেরেছে, মানে ওরে নিতাই মেরেছি, বেশ করেছি, ওরে মাধাই একটিবার হরি বল, এই হরি নাম ছাড়া তোদের উদ্ধার নাই, মুক্তি নাই, মুক্তি নাই। সেদিন কিন্তু সেদিন বলেন, এইবার মাধাই করেছে কি জানো তোমার, আমার নিতাই ঠাকুরের চুল মুঠিটা ধরেছে, বলছে আরেকবার যদি তোরা এখানে আসিস আমার কাছে হরিনাম বলাতে, তবে এইখানে তোদেরকে শেষ করে দেব। এড়িয়ে যা। চঞ্চল গোপালের কথা স্মরণ করুন। মুক্তি লাভের জন্য গলা পচা কুষ্ঠ নিয়ে ভগবানের কাছে গিয়েছিল, কিন্তু তার আগে নিজে মা কালীর সেবা করত, কিন্তু আমার গৌর হরি শিবা শঙ্করে হরিনাম করতেছিল, আর ওই পাঁঠার মাথা আর মদের বোতল নিয়ে গিয়ে সাড়ম্বরে মায়ের পুজো করেছিল, এবং মায়ের পুজো করেছিল, তা সত্ত্বেও কিন্তু মা কালী চাপাল গোপালের সঙ্গ দেয়নি। কেন? মা বলেছিল বলে চাপাল তুই যেখানেই যাস আমার কাছে অনুমতি নিয়ে যাস, কারণ চাপাল গোপাল শ্যামা মায়ের বড় ভক্ত ছিল। বলছে তুই যেখানেই যাস আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাস, কিন্তু তুই শিবাসের দরজায় হরিনাম বন্ধ করতে গিয়েছিলি, তখন তো আমার অনুমতি নিলি না বাবা, তখন আমার অনুমতি নিয়েছিস, অতএব তোকে তো আমি রক্ষা করতে পারবো না, কারণ তুই জানিস আমার স্বামী দেবাদিদেব মহাদেব তিনি হলেন পরম বৈষ্ণব, আর আমি তার ঘরণী হয়ে বৈষ্ণবের অপমান আমি কেমন করে সহ্য করব।
ভগবান আছে গো মা। যুগে যুগে তার প্রমাণ দিয়ে গেছে। মনে করুন বর্ধমান জেলার শ্রীহট্ট গ্রাম, এখনো পর্যন্ত গোপীনাথ নাড়ু ধরে বসে আছে। ভক্ত রঘুনন্দন ডেকেছিল যে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ, তার কাছ থেকে কিন্তু নাড়ু নিয়েছিল ভগবান। কারণ ছোট্ট গোপীনাথ তো মন্ত্র জানে না, ধ্যান জানে না, যজ্ঞ জানে না, সেবা জানে না, শুধু বলেছিল ও গোপীনাথ আমার পিতা বলে গিয়েছে তোমাকে সেবা দেওয়ার জন্য, তোমার কিভাবে সেবা দিতে হয় আমি তো জানি না, তা আমি তোমায় নাড়ু দিচ্ছি গোপীনাথ, তুমি নাড়ুটা খাও। আর এইটা দেখে স্বয়ং গোপীনাথ এসে ওই রঘুনন্দনের হাত থেকে নাড়ুটা নিয়ে সেবা করেছে। আরো এক ভক্তের কথা স্মরণ করুন মা, ভক্ত গোবিন্দ ঘোষ। মুখশুদ্ধি সঞ্চয়ের জন্য যাকে মহাপ্রভু তার পার্শ্বদ থেকে বাদ দিয়ে দিয়েছিল যে না না তুমি সন্ন্যাসী হয়েছো, তুমি সঞ্চয় করেছো, তোমাকে আমি সঙ্গে নেব না, যাও। তার এইটুকু অপরাধের জন্য মহাপ্রভু তাকে সঙ্গ ছাড়া করেছিল। যে তুমি সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় করেছো, কি সঞ্চয় করেছিল? আমার কোনো টাকা পয়সা সঞ্চয় করেনি, মহাপ্রভুকেই দেওয়ার জন্য মুখশুদ্ধি, সামান্য একটু মুখশুদ্ধি সঞ্চয় করেছে। প্রথম দিন দিয়েছে, একটু সময় নিয়েছে, দুটো নিয়ে এসেছে। পরের দিন তো প্রভু আবার চাইবে, তাহলে পরের দিন আবার একটা দিয়ে দেবে। আর মহাপ্রভু বলছে তুমি তো প্রথম দিন অনেক সময় নিলে, আজকে এত তাড়াতাড়ি দিয়ে দিলে। বলছে প্রভু আমি কাল থেকে এনে রেখেছিলাম। বলে বাহ গোবিন্দ, তুমি আমার পার্শ্বদ হয়ে তুমি সঞ্চয় করলে। তুমি কি জানো না সন্ন্যাসীর মনে কহু নাহি থাকে সঞ্চয়ের বাসনা। সন্ন্যাসীর মনে কহু নাহি থাকে সঞ্চয়ের বাসনা, সঞ্চয়ের বাসনা। সন্ন্যাসীর মনে কহু নাহি থাকে সঞ্চয়ের বাসনা। সন্ন্যাসীর মনে কভু সঞ্চয়ের বাসনা থাকা উচিত নয়। তুমি যখন সঞ্চয় করেছো এর শাস্তি তোমায় পেতে হবে। তুমি আজ থেকে আমার সঙ্গ আর নেবে না, তুমি আমার সঙ্গ থেকে বেরিয়ে গিয়েছিল সেদিন গোবিন্দ। একটি গৃহ নির্মাণ করে তালপাতার ছাউনি দিয়ে একটি গৃহ নির্মাণ করেছে, বিয়ে করেছে। আর বিয়ে করার পরে সংসারের মধ্যে এতটা জড়িয়ে পড়েছে না, ভগবান দেখছে বাবা বাহ গোবিন্দ তুমি তো এমন ভাবে সংসারে জড়িয়েছো, তুমি আমাকেই ভুলে যাচ্ছ। তোমার ঘরে যে মাটির গোপীনাথ আছে তার কথা তুমি ভুলে গেলে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে ওই গোবিন্দ ঘোষের বলে সন্তান, তারও নাম রাখলো গোপীনাথ। আর যেই নাম বলে সন্তানকে পেয়েছে ভগবানকে একেবারে ভুলে গেছে। আর যেই না ভগবানকে ভুলে গেছে, ভগবান দেখছে কি যে মায়াতে পড়ে গেছে, এর মায়াটা কাটাতে হবে। করলেন কি, প্রথমে গোবিন্দ ঘোষের স্ত্রীকে কেড়ে দিলেন। কিন্তু ভগবান দেখছে যখন স্ত্রীকে কেড়ে নিয়ে কিছু হচ্ছে না, এবার বড্ড আদরের গোপীনাথ গোবিন্দ ঘোষ স্ত্রীকে হারিয়ে নিজের ছোট্ট গোপীনাথকে নিয়ে বড্ড সুখে আছে। একটি মাত্র ছেলে, কিন্তু ভগবান দেখুন আমাদেরকে ভালোবাসে ঠিকই, কিন্তু ভগবান কখনো অহংকার সহ্য করতে পারে না। তাই ভগবান বললেন কি না, ওই ছোট্ট গোপীনাথকেও কেড়ে নিলেন। আর যেই না কেড়ে নিয়েছে অমনি আজ গোবিন্দ ঘোষ
ভগবানের সেবা পরিচর্যা সকল কিছু বন্ধ করে দিল। 7 দিন হল ভগবানের সেবা দেওয়া বন্ধ। যেই না 7 দিন হয়েছে, গোপীনাথ এসে বলছে, ও বাবা, বাবা কে? আমি গোপীনাথ। গোপীনাথ? গোপীনাথ তো অনেকদিন আগে মারা গেছে, 7 দিন হলো আমি পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করেছি। আমার গোপীনাথ তো নেই। বলছে, ও বাবা, যদি কোনো পিতার 2টি পুত্র হয়, তবে কি পিতা কখনো পারে? একটি পুত্র যদি হারিয়ে যায়, তবে পিতা কি কখনো আরেক পুত্রকে অনাহারে রাখতে পারে? বলো, 2টি পুত্রের মধ্যে একটি পুত্র যদি হারিয়ে যায়, পিতা কি কখনো আরেক পুত্রকে অনাহারে রাখে? বাবা, গোবিন্দ ঘোষ বলছে, তুমি আমার পুত্র? বলছে, হ্যাঁ বাবা, আমি তোমার পুত্র। বলছে, তুমি আমার পুত্র? ভালো কথা বললে। তবে তুমি বলো, আমি যখন থাকবো না, আমার পুত্র আমার যে যে কাজগুলো করতো, আমার মুখাগ্নি করতো, আমার জন্য কাছা করতো, আমার জন্য পিণ্ডদান করতো, বলো তুমি পারবে? বলো। আজ ভগবান গোপীনাথ বলছে, হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আমি অচল গোপীনাথ। কিন্তু যেদিন তুমি থাকবে না, সেদিন আমি সেদিন তোমার মুখাগ্নি করব, তোমার জন্য কাছা করব, তোমায় পিণ্ডদান করব, তোমায় কথা দিলাম। বলে, বেশ, তুমি যদি আমার এই কাজ করতে পারো, তবে আজকের পর থেকে আমি যেমন তোমার সেবা দিতাম, আমি তেমন তোমার সেবা দেব। নিতাই গৌর হরি হরি বল। হয়েছিল মায়ামণিটাই। যেদিন গোবিন্দ ঘোষের দেহ অবসান হল, সেই দিন ওই মন্দিরের গোপীনাথ মন্দির থেকে এসে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করেছে। এমনকি গোবিন্দ ঘোষের জন্য কাছা পরানো হয়েছে, এমনকি নিজে পিণ্ডদান করেছিল। আজ ভগবান ভক্তির জন্য নিজে পিণ্ডদান করছে। তাহলে দেখুন, আমরা অনেকে মনে করি না যে ভগবান আবার কি? ভগবান এই কাঠের একটা মূর্তি মাত্র না, কাঠের মূর্তি নয়। যেজন ভাবে যে ওই পাষাণের মধ্যে প্রাণ আছে, ভগবান তার জন্য এনে দেয়। কিন্তু যেজন ভাবে না, ওটা শুধুমাত্র পাষাণ, ভগবান তাদেরকে বলে, ওরে তোরা ঠিকই ভেবেছিস, ঠিকই বলেছিস, তোদের যা চিন্তা ওটাই ঠিক। তোদের জন্য আমি পাষাণ হয়ে পড়ে রব, কব মায়ার কথা। আমি পাষাণ হয়ে পড়ে রব, কব না কথা। আমি পাষাণ হয়ে পড়ে রব, কব না কথা। আমি পাষাণ হয়ে পড়ে রব, কব না কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা, বুঝবে না তো কেউ তো আমার
অন্তরেরই ব্যথা বুঝবে না গো কেউ তো আমার অন্তরে দেবে না। বুঝবে না গো কেউ তো আমার অন্তরের কি ব্যথা আমি পাষাণ হয়ে পড়ে রব মায়ার কথা আমি পাষাণ হয়ে পড়ে যাব প্রভুর কথা আমি কব নয়ন কথা, আমি কব নয়ন কথা, আমি কব না তাহলে দেখুন আমরা যেমন ভাবে ভগবানকে ভাবি ভগবান আমাদের সামনে তেমন ভাবেই আসে। মনে নেই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে হে পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভজনা করে আমি সেই ভক্তের কাছে তেমন করেই আসি। যদি কেউ আমাকে পুত্র ভাবে আমি তার কাছে পুত্রের মতো, যদি কেউ আমাকে পিতা ভাবে আমি তার কাছে পিতার মতো, যদি কেউ আমায় মাতা ভাবে আমি তার কাছে মাতার মতো, যদি কেউ আমাকে ভাই ভগ্নী মনে করে আমি তার কাছে তার মতো, আর যদি কেউ আমাকে তার প্রেয়সী মনে করে আমি তার কাছে তার মতো। বিদায় হইল। তাই ভগবানকে ভালোবাসতে হবে। ওই বিধি মতে নিয়ম মতে ওই দুটো চারটে নকুল দানা দিয়ে ভগবানের সেবা দিলে হবে না। আমরা অনেকে ঘর করি না, বড় বাড়ি করেছি কিন্তু ভগবানকে রেখেছি চিলে কোঠায়। চড়কাটা পড়লে ভগবানের মাথাতেই পড়ে, তাই তো? আমরা তো নিচে আসি, যখন গ্রীষ্মকালে প্রচন্ড রোদ্দুর হয় তখন আমরা তো বেশ এসি পাখা আরো কত কিছু ব্যাপার আছে, কিন্তু আমরা তো ভগবানের কথা চিন্তা করি না। আবার যখন বর্ষাকালে যখন ঝড় আসে বৃষ্টি হয় আমরা ঘরের মধ্যে থাকি, দেখি না আমার ভগবান কেমন আছে। যখন শীতকাল আসে আমরা কত ব্ল্যাঙ্কেট গায়ে দিই, কত সুন্দর সুন্দর সোয়েটার, কত দামি দামি জ্যাকেট, কিন্তু একটিবারও তো আমরা ভগবানের কথা ভাবি। নিজের ছেলে মেয়ের জন্য আমরা কত কিছু কিনে নিয়ে আসি কিন্তু ভগবানের জন্য নিয়ে আসতে পারি না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই দশা থেকে মুক্তি পাবে কেমন করে মানুষ? আমার গৌর হরি দেখুন কত বড় মাপের দার্শনিক ছিলেন। তিনি আগেই চিন্তা করেছিলেন যে কলিকালে এই কলিযুগের মানুষ এরা কখনো হরিনাম করতে পারবে না, এরা কখনো যাগযজ্ঞ পারবে না, এরা কখনো তর্পণ পারবে না, তবে এরা মুক্তি পাবে কেমন করে? না, কলিযুগের মানুষের মুক্তি লাভের উপায় হলো হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম বলো নষ্টেব 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 গতিরন্যথা গতি